विकी विद्या की वो वाला वीडियो রাজকুমার রাও আছে আর তৃপ্তি দিমড়ি আছে। দেখো, তৃপ্তি দিমড়ির থেকে আমি আর বুলবুল বা কোয়ালার মতো কাজ আমি আর এক্সপেক্ট অবশ্যই করি না। তৃপ্তি দিমড়ি মোটামুটি টি সিরিজের সাথে কটা ফিল্মের কন্ট্রাক্ট আছে কে জানে, কিন্তু যাই হোক ও ওরকম সাবস্ট্যান্ডার্ড অ্যানিমেল বা ব্যাড নিউজ বা এই সিনেমাটা এইসবই কাজকর্ম করবে। তো তৃপ্তি দিমুনির মতো ট্যালেন্টদের এইভাবেই অধঃপতন হয়। তাদের দোষ অ্যাকচুয়ালি নয়, তারা যা কাজের অফার পাবে কাজ করে খেতে তো হবে ভাই। ঠিক আছে, তোমাকে যদি দেয় ওরকম ক্যারেক্টার তুমি কি করবে? যখন টিজারটা এলো না, দেখো আমি তো বাকি ইউটিউবারদের মতো টিজার ট্রেলার সব আলাদা আলাদা করে করতে পারি না, আপডেট ফাপডেট করতে পারি না। যখন টিজারটা এলো ওই টিভির মধ্যে দুজন সম্প্রচারকের মতো করে কথা বলবে, ও পুরুষ जो স্ত্রী में था, ঠিক আছে, আর ও নারী জিসকো, ওই অ্যানিমেলের গানটা দিয়ে বলবে, ওই টিজারটা না আমার বেশ ভালো লেগেছিল। মনে হয়েছিল যে ভাই বিশাল কিছু ক্রিয়েটিভিটি না থাকলে পরেও জিনিসটার একটা বিশেষত্ব আছে, ঠিক আছে, ডাইরেক্টরটাও বেশ ভালো। তারপরে ভাই ট্রেলারটা দেখলাম, ভাই ট্রেলারটা ভাই আলাদাই হেগে ছড়ানো লেভেলের একটা ট্রেলার। প্রথম কথা হচ্ছে কি, বিজয় রাজের যে ক্যারেক্টারটা সেটাকে দিয়েছে একটা উইগ। রাজকুমার রাওকেও কি উইগ দিয়েছে নাকি চুল বাড়িয়েছে কে জানে। মানে উইকগুলোকে দেখে এত বাজেভাবে বোঝা যাচ্ছে যে ওগুলো উইক, জাস্ট ভাবার মতো নয়। আর এটা কি প্লট ভাই, যে তোদের ফুলসজ্জার ভিডিও হারিয়ে গেছে, এবার সেই ভিডিও তোরা খুঁজছিস, এরকম টাইপের প্লট সাব প্লট হয় আগেকার দিনের ভালো কমেডি সিনেমাতে। এই ধরনের প্লট হচ্ছে গিয়ে সাব প্লট, মানে পুরো সিনেমার মধ্যে একটা সাইড গল্প হয়তো কি এটা, এখানে সেটাকে নিয়ে পুরো মেন গল্প বানিয়ে দিয়েছে। আর তুমি তুমি চিন্তা করো না, তোমার বাড়ি থেকে সিডি হারিয়ে গেলে পরে সেটা কার কাছে যেতে পারে। হ্যাঁ, এখানে একটা পিরিয়ডিক একটা ফিল আছে বই কি, কারণ অনেক আগেকার দিনেই তো এই সিডি ফিডি করার এই কালচারটা ছিল। এখন তো সিডি ভিসিডি তো উঠে গেছে, তো গল্প মোটামুটি একটা পিরিয়ড সময় তোমরা ধরে নাও, আজ থেকে 20-30 বছর আগেকার হয়তো একটা গল্প বা টাইম লাইন ওরকম কিছু একটা শো করবে। না, দ্য থিং ইজ যে গোটা ট্রেলারে একটা মাত্র বোধহয় জায়গা আছে যে ঠারাক ঠারকি ঠারকুল্লা, ওইটা বাদ দিয়ে আমার কোনো কিছুতে কোনো জায়গাতে আমার হাসি পেল না। রাজকুমার রাও এগেইন একটা মিডিল ক্লাস ছেলের রোল প্লে করছে, ওই নিয়ে একটা ডায়লগ আছে কি মন্দির থেকে চপ্পল চুরি হয়ে যায় না কি সামথিং, বাল আমার হাসিও পায়নি ওই বালের ডায়লগে। ওকে, আর ওকে। গোটা ট্রেলারটার মধ্যে দের ইজ নাথিং যেটা দেখে তোমার মনে হবে যে ওয়াও কি দেখলাম। সেই চুতিয়া টাইপের মিডিল ক্লাস ফ্যামিলির ক্যারেক্টার, যারা খুব অদ্ভুত ঢঙে কথাবার্তা বলে, যাদের মোটামুটি লাইক কিছু নেই লাইফে, ঠিক আছে, ওকে, তারা বিয়ে করেছে, এই হয়েছে, তারা বিয়ে করেছে, সেক্স করেছে, এবার তাদের হারিয়ে গেছে। সিডি না ডিভিডি তারা করেছিল। আর আমি না বুঝি না, এই এমএমএস কালচার তো আমাদের দেশে ভাই খুব প্রিয় একটা কালচার হচ্ছে কি এমএমএস কালচার। ভাই সেক্স করার সময় কার ভিডিও করতে ইচ্ছা করে না? তারপর সেই ভিডিও লিক হবে, সেই ভিডিও কেউ পেয়ে যাবে, সেই ভিডিও কেউ দেখে ফেলবে, মেয়েটাকে আত্মহত্যা করতে হবে, সামাজিক সম্মান চলে যাবে, মানে বালছাল, ঠিক আছে। এবার এরকম একটা বালের টপিক নিয়ে এরা বানাচ্ছে একটা কমেডি ফিল্ম, ঠিক আছে, যেটা ট্রেলার দেখে দু পয়সা, ফাকিং দু পয়সারও হাসি পায় না। কিন্তু এই ট্রেলারে একটা দারুণ জিনিস হচ্ছে, এই ট্রেলারে একজনকে দেখে আমি অবাক, এ বেঁচে রয়েছে এখনো, মল্লিকা শেরওয়াত ভাই কোত্থেকে চলে এলো, ঠিক আছে। আর মল্লিকা শেরওয়াতকে দেখে মনে হচ্ছে ভাই ভ্যাম্পায়ার ভাই, এত দিন হয়ে গেছে, মহিলার বয়স টয়স কিছু বাড়েনি, হঠাৎ করে দেখছি মল্লিকা শেরওয়াত চলে এসছে ভাই, ঠিক আছে, করতে গেলে ভাই কে জানে। বাট যাই হোক, এবার বিজয় রাজকে দিয়ে মল্লিকা শেরওয়াতকে যেটা প্রেম, যেটা আমি ওয়েলকামে দেখেছিলাম না, যে অনিল কাপুরের প্রেম হয়ে গেছিলো মল্লিকা শেরওয়াতের সঙ্গে, অনিল কাপুর না শুধুমাত্র, আমাদের নানা পাটেকারেরও হয়েছিল প্রেম, ঠিক আছে, সেই নিয়ে ফালতু কিছু কমেডি ছিল। কিন্তু ওয়েলকামে যে কমেডিটা ছিল, ওই কমেডিটা ফালতু হলে পরে ওটা হাইলি এন্টারটেইনিং, ঠিক আছে, ওটা দেখে তোমার হাসি পাবে। এইখানে মল্লিকা শেরওয়াত বিজয়রাজকে তার বডি নিয়ে বলছে যে নটরাজ পেন্সিলের থেকেও পাতলা তুমি, ঠিক আছে, ঠিক আছে, একটা পুলিশ অফিসার দেখাচ্ছে সিনেমাতে বিজয়রাজকে, তাকে বডি শেমিং করছে একদম জঘন্যভাবে, এবং ওটা নাকি একটা হাসির দৃশ্য। উই আর সাপোজ টু বি লাফিং অ্যাট দিস। ওকে, জানি না ভাই, এই সেম জিনিস ধরুন, ধরো আমি তোমাকে বলছি, আয়ুষ্মান খুরানা আর ভূমি পাদনেকারের একটা ফিল্ম এসেছিল, ঠিক আছে, জোর লাগাকে না দম লাগাকে হাইসা, যে ওখানে ওভারওয়েট ছিল, ঠিক আছে, ওখানে
ভূমি পেডনেকরের ক্যারেক্টারটা ওভারওয়েট ছিল, ওকে। এরকম কোনো সিন যদি থাকতো যে আয়ুষ্মান খুরানাকে চূড়ান্তভাবে অপমান করছে, বডি ফ্যাট শেমিং করছে, তাহলে কি হতো? পুরো সোসাইটি উথল পাতাল হয়ে যেত, এরকম জিনিস তোমরা দেখাচ্ছ কি করে? কিছুদিন আগে করিনা কাপুরের ক্রিউ বলে একটা সিনেমা এসেছিল, ওখানেও ছেলেদেরকে নিয়ে খুব ফালতু খিস্তি খাওয়ানি কতগুলো লাইন ছিল, যে লাইনগুলো কিছু কিছু চেঞ্জ করানো হয়েছিল, কাটানো হয়েছিল। এটার সাথেও সিমিলার ওরকম কিছু হওয়া দরকার, বিকজ ইট ইজ ডাউনরাইট অফেন্ডিং। দিস ইজ 2024 নাও। বডি শেমিং, কাউকে কোনো মহিলাকে ফ্যাট শেমিং করাও যেরকম অপমানের ব্যাপার, ঠিক কোনো ছেলে রোগা বলে তাকে তুমি নটরাজ পেন্সিলের থেকেও তুমি রোগা পাতলা, তুমি দেখেছো নিজেকে? তো এবার যাই হোক, দেখো সিরিজের সিনেমা, ঠিক আছে, এইসব ছোট লোকদের থেকে আমি এর থেকে বেশি কি, এরা কারা? ঠিক আছে, এরা সিরিজ লিটারালি গুন্ডা ক্রিমিনাল দিয়ে নিজেদের কোম্পানি চালায়, লোকজনের গায়ে ফায়ে হাত তোলে, লোকজনকে দিয়ে ভুলভাল ইলিগাল ওয়েতে ইচ্ছার বিরুদ্ধে কাজকর্ম করায়, কন্ট্যাক্ট করে। তাদের কাছে এগুলোই হাসির ব্যাপার, ঠিক আছে। তাদের মতো ক্রিমিনাল মাইন্ডসেটের লোকের জন্য, ভীষণ কুমারের মতো চুতিয়ার জন্য এইগুলোই ঠিক আছে, এইগুলো জাস্টিফাইড তাদের কাছে। তাদের মনে হবে যে এই যোগ দেখে তো হাসি পাচ্ছে আমার, তো গোটা ইন্ডিয়ার বাকি 140 কোটি চুতিয়ারও নিশ্চয়ই হাসি পাবে। যদি 140 কোটি চুতিয়া সিনেমা দেখতে যায় না, তো অনেক কম পার্সেন্টেজই যায়। বাট যাই হোক, আমার এই সিনেমাটার ট্রেলার দেখে জাস্ট কিচ্ছু হয়নি, না হাসি পেয়েছে, খিস্তি মারার মনে হয়েছে, ব্যাস এত দূর অবধি। খালি খারাপ লাগলো যে দুখানা ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেস, রাজকুমার রাও আর তৃপ্তি ডিমরি, এরা পুরোপুরি ওয়েস্টেড, এদের পোটেনশিয়াল পুরোপুরি ওয়েস্টেড, ওকে। বাট ঠিক আছে, ইন্ডিয়া বলিউড ভাই, ট্যালেন্টকে ওয়েস্ট করার মামলায় বলিউড অলিম্পিকে গেলে পরে 4টে নোবেল আর 10টা অস্কার পেয়ে আসতো, ওকে। চুতিয়া সিনেমা, চুতিয়া ক্রিয়েটিভ টিম, আর অডিয়েন্স তো অবশ্যই চুতিয়া, যে এইসব জিনিসপত্রকে আবার এনজয় করে আর জাস্টিফাই করার চেষ্টা করে। যাই হোক, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।